এসেছি একটা অফার নিয়ে, যেটা অ্যাকসেপ্ট করলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। আমাকে কি কি করতে হবে? আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা দেব। তার জন্য আপনাকে খুব সহজ একটা কাজ করতে হবে। Take a deep breath and relax. অবশ্য জীবন বদলে যাওয়ার প্রতিক্রিয়াটা শুরু হয়ে যায় তখনই, যখন ইরিনা প্রথমবারের মতো ব্লাড মুন বারে প্রবেশ করল। ইরিনা ছিল সুন্দরী, আবেদনময়ী, রহস্যময়ী। তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না। বেশিক্ষণ তাকিয়ে থাকলে এক অদ্ভুত ভয় দেহ মন আঁকড়ে ধরত, যেন পৃথিবীর মানুষদের এই সৌন্দর্য উপভোগ করার কোনো অধিকার নেই। কারণ এই সৌন্দর্যের উৎস অন্য কোনো অজানা জগতে। জেডি, কি সমস্যা তোমার জানতে পারি? আর কিছু না, একটু টায়ার্ড ছিলাম, খেয়াল করি নাই। কতবার ফোন করেছি তোমাকে কালকে? একটা বারও কি ফোনটা ধরতে পারোনি? সারাটা রাত আমি টেনশনে ঘুমাতে পারিনি। সকাল থেকে ঠিকমতো ডিউটিটাও করতে পারছিলাম না। আচ্ছা বাবা, হয়েছে, আই এম সরি, ঠিক আছে? এটা নিয়ে এত বেশি রিয়াক্ট করার দরকার নেই। মানে একটু, মানে আমি আসলে একটু ডিপ্রেশনে ছিলাম, এই আর কি, আর কিছু না। দেখো, আমরা দুজনেই একটা খারাপ সময় পার করছি। আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিভাবে বিপদটা কাটবে? আমি তোমার ওয়াইফ, আর ডিপ্রেশন কাটানোর জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো। ঠান্ডা হও না, ব্যাপারটা তো এরকম না। তুমিও দেখি মানে মিস ইন্টারপ্রেট করতেছো। ব্যাপারটা কি এরকম? এরকম না, শান্ত হও। ওকে অ্যাভয়েড করবো কেন? আমি আসলে তোমাকে কিভাবে ফেস করবো সেটা বুঝতে পারতেছিলাম না। ইটস ওকে। এরপরে যদি আমার ফোনটা না ধরো না, তাহলে আর ফোনই করবো না, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, এখন এত রিয়াক্ট করার কিছু নাই, ঠিক আছে? থাকো এখানে। তোমার কি ডিউটি শেষ? হ্যাঁ, বাসায় আসলাম, শাওয়ার নিলাম। তুমি কি করো? আমি আর কি করবো, ওই ইমেল ঘাটাঘাটি করছিলাম। কি? তুমি তোমার চাকরি চলে যাওয়ার ইমেলটা আবারও পড়ছিলে না? পেয়েছো 2 দিন আগে, এখন পর্যন্ত কয়বার পড়েছো শুনি? মানে আমার না, মানে আমার মাথায় ঢুকতেছে না বিষয়টা। মানে 9 বছর ধরে আমি একটা অফিসকে দাঁড় করালাম, মানে কাজ করলাম,
মানে এরকম হুট করে আমার চাকরিটা চলে যাবে? এর মাঝখানে 2 মাসের স্যালারি পেন্ডিং হয়ে আছে। মানে এগুলো তো কোনো কথা এগুলো। শোনো, এখন পুরো পৃথিবীর অবস্থাই খারাপ। করোনার আফটার এফেক্টে হাজারো মানুষের চাকরি চলে গেছে। তুমি তো আর একা নও। এরকম ডিপ্রেস হলে চলবে? দেখবে অল্প কয়েকদিনের মধ্যে নতুন আরেকটা জব পেয়ে গেছে। এত সোজা? হ্যাঁ, চাকরি পাওয়া এত সোজা? ইকোনমিক্যাল যে ক্রাইসিস তৈরি হবে, এখন তো আরও চাকরি পাওয়া যাবে না। সব তো দেউলিয়া হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর তো রাখো না। তোমারটা যায় নাই, তুমি এই জন্য বুঝবা না। আমার টেনশন হচ্ছে, আমার এই বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। মানে আমি কিভাবে ম্যানেজ করব? মানে এই নতুন ফ্ল্যাটের ইনস্টলমেন্ট, স্যালারি আটকানো, মানে আরও খরচ সব কিছু মিলে না পেঁচা যাচ্ছে সব কিছু, আমি ভাবতে পারতেছি না। তুমি কিন্তু তোমার গরিব ডাক্তার বউটাকে না পাত্তাই দিচ্ছ না। আমি সরকারি চাকরি করি ঠিক আছে, বেতন একটু কম, কিন্তু এই বেতন আমাদের খুব ভালোই চলবে। লোনগুলো কিভাবে ম্যানেজ করব, কিভাবে শোধ করব, এগুলো টেনশন আছে না। মানে এই জন্যই না এগুলো না আমি তোমার সাথে শেয়ার করতে চাই না। মানে আমি পেন খাচ্ছি ঠিক আছে, মানে তুমি একটু রিল্যাক্স থাকো। এগুলো বলা যায় এগুলো এইভাবে? দেখো রাজীব, তোমার চাকরিটা চলে গেলেও আমার চাকরিটা তো আছে। আমার বেতনে আমাদের দুজনের ভালোই চলবে। এত টেনশন কেন করছো? আমাদের তো আল্লাহর কাছে আরও শুকরিয়া করা উচিত, তাই না? এরকম অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে একজনই জব করতো, সেও জবটা হারিয়েছে। তাদের কথাটা একবার ভাবো। পৃথিবী এখন খারাপ সময় দিয়ে যাচ্ছে না। আমাদের একে অপরের কথা ভেবে একে অপরকে সাহায্য করে তারপরে আগাতে হবে। তাহলে পৃথিবী তার খারাপ সময়টা পার করে ফেলবে। এভাবে স্বার্থপরের মতো চিন্তা করলে হবে না। শোনো, তোমার কথা যদি ধরতে হয় তাহলে এই দুর্দিনে সবচেয়ে বেশি স্বার্থপর হচ্ছে আমার কোম্পানি। লাস্ট 2 ডেজে এমপ্লয়ি ছাঁটাই করছে কয়জন, 50 জনের মতো। যা, এসব কথা বাদ দাও। বাদ দিয়ে বলো যে তুমি কি 7 তারিখে ঠিকঠাক মতো আসতেছো তো? বাবা, তোমার বউ যে 3 মাস পরে বাড়ি ফিরছে সে কথা তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম চাকরি চলে যাওয়ার শোকে আমাকে ভুলেই গেছো। আমি তো সব কিছুই ভুলে যাই। আমি তো ভুলে যাওয়ার জন্য জন্মগ্রহণ করছি, তাই না? আমি এত কিছু ভুলি না। আর তোমার স্যারও কিন্তু, আমার মনে হয় কি তোমার স্যার মনে হয় জানে যে আমার চাকরি নাই। মানে এতদিন পরে তোমাকে ঢাকায় পোস্টিং করলো, যাক ভালোই হয়েছে। আমি ঘরের কাজ করব, তোমাকে সময় দিতে পারবো, তাই না? তুমি থাকবা, জামাইকে পাবা কাছে, আদর আপ্যায়ন করবা। আই মিসড ইউ। নিজের খেয়াল রাখতে হবে, টাইমলি খাওয়া দাওয়া করতে হবে। তুমি যদি তোমার খেয়াল না রাখো, আমিও কিন্তু আমার খেয়াল রাখবো না। এই, আই লাভ ইউ। ভালো থেকো। রাজীব সাহেবের চিঠি আইছে। আপনি দাঁড়ান, আমি করতেছি। ভাইজান, আপনার চিঠি আইছে। স্যার আপনার চিঠি। Sir, the card is not working. Can you please give me another card? এরপর থেকে বাংলায় কথা বলবা, আমার সামনে ইংরেজি করবা না, ঠিক আছে? তোমার ইংরেজি হয় না। এটা আরেকবার দেখেন। Okay, sir. Sorry, sir, কার্ডের সমস্যা আছে। আরে কিসের সমস্যা? তুমি I'm আরেকবার buying you this drink. Thank you, ma'am. 1 JD. On the rocks. এক্সকিউজ মি, মানে আপনি কি বললেন যে আপনি আমার বিলটা দিচ্ছেন? জি। না না, আমি অ্যারেঞ্জ করতে পারবো, আমার এই কার্ড কাজ করবে। I insist.
আপনার মতো সুন্দরীকে না করার দোষ আমার নেই। আই এম কিউরিয়াস, মানে আমরা কি এর আগে কোথাও মানে মিট করেছি, মানে আমরা কি একজন আরেকজনকে চিনি? নো উই ডোন্ট। মহাবিশ্বে নাকি সব কিছু কানেক্টেড, প্রতিটা মানুষ প্রতিটা মানুষের সাথে কানেক্টেড। গৌতম বুদ্ধ বলেছেন, we are all connected to everyone and everything of this universe. So what we do as an individual affects the whole. In that sense, আমরা একে অপরকে চিনি। ফিলোসফি। আমি রাজীব। ইরিনা। হ্যাঁ, আমি আপনাকে এর আগে এখানে দেখেছি। আপনি কি প্রায়ই আসেন? আগে আসতাম না, এখন আসা হচ্ছে। বুঝলাম না। I like you. I still like you. Card, please. See you. হাও হয়ে তাকিয়ে থাকার তো কিছু নাই এখানে, আছে? হ্যাঁ বলো, ফোন দিছিলা? কি খেয়ে ঘুমাও তুমি? ফোনটাও রিসিভ করতে পারো না, এতবার ফোন দিলাম আমি। না, আমি আসলে তোমার মানে ঘুমিয়েছিলাম তো খেয়াল করি নাই আর কি। বুয়া জানালো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, কারণটা কি? এই বুয়াটা না মানে বেশি বয়স্ক তো, এই নড়ে চড়ে আস্তে আস্তে কাজও প্রপার হইতে করে না। এই জন্য উল্টাপাল্টা কথা বলি একটু মাঝে মাঝে, মানে উল্টাপাল্টা না, রাইট কথা বলি যে আপনি এরকম কেন। এর কাজই এটা, বাজে কথা বলা। বয়স হলে যেটা হয়। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে। হ্যাঁ বলো। তুমি কি আবার ড্রিঙ্ক করা শুরু করেছো? কি বললা? ড্রিঙ্ক? আমি কেন ড্রিঙ্ক করবো? কি বলো যা তা? এটা কি বুয়া বলছে নাকি? হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করছি না? আমি প্রমিস করলে আমি সেটা রাখবো না। আমি কেন ড্রিঙ্ক করবো? করি না তো। না, এমনি মনে হলো তাই বললাম।
এতটুকু বিশ্বাস আমার উপর নাই। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। প্রমিসের কথা মনে রাখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, আমি অনেক খুশি হয়েছি। আর শোনো, প্লিজ একটু টাইম টু টাইম খাওয়া দাওয়া করো, এত অমনোযোগী হয়েও না প্লিজ। তুমি নিজের প্রতি যত্ন নিও। রাখি। ঠিক আছে, রাখছি। আই লাইক ইউ। গতকাল বলেছিলাম না, মনে আছে? এমন একটা কথা খুব সহজেই ভুলে যাওয়া যায়। আমি যাকে লাইক করি তার সাথে আমি একটা গেম খেলি, অ্যান্ড ইউ আর দ্য লাকি ওয়ান। ইটস মাই প্লেজার। পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা জেতার সুযোগ করে দেবো আমি আপনাকে। আমি মানে আমি আমি আগেই বুঝতে পেরেছিলাম। ইজ দিস ফর রিয়েল? মানে এটা কোন লেভেলের মার্কেটিং রে ভাই? কোত্থেকে আসছেন? হ্যাঁ, কি রিয়েল এস্টেট নাকি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নাকি MLM? কোনটা? ও মাই গড। মিস্টার রাজীব, আমি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে বা কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে আসিনি। আমি এসেছি একটা অফার নিয়ে, যেটা অ্যাকসেপ্ট করলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। মানে আপনার ট্রেনিংটা না খুব ভালো হয়েছে, বিউটিফুল। আপনি যা বলছেন সব সত্য, আমি মেনে নিচ্ছি। মানে আপনি এত দেখতে এত মানে মানে আপনার সব কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে করে। আমি বিশ্বাস করছি, কিন্তু মানে আমাদের এই সময়ে যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যখন মানুষের জব চলে যাচ্ছে, জবলেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই সময় আপনার মানে আই এম শিওর যে আপনি এখানে কোনো মানে এখানে ক্যামেরা মনে হয় এখানে ক্যামেরা লুকানো আছে, এটা কোনো রিয়েলিটি শো অথবা কোনো প্র্যাঙ্ক শো। এখানে আমাকে প্র্যাঙ্ক বানানো হচ্ছে, কিন্তু তারপরও আপনি এই ফাজলামোটা আমার সাথে করতে পারেন না উইদাউট মাই পারমিশন। আপনার কোনো অধিকার নেই আমার সাথে এরকম করার, রাইট? গট মি? মানে আপনি যদি কোনো মেয়ে না হতেন, মানে সুন্দরী না হতেন, তাহলে আমি আপনার কানে এমন বাজে কথা বলতাম যেটা আপনার কান সহ্য করতে পারতাম। মিস্টার রাজীব, আমি আমার অফারের সত্যতা প্রমাণ করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ডিপোজিট করেছি। এর মানে এই নয় যে আপনাকে বাধ্যতামূলকভাবে আমার সাথে গেমটা খেলতে হবে। আপনি চাইলে এই মুহূর্তে এই 1 লক্ষ টাকা নিয়ে আমাকে গুড বাই বলে চলে যেতে পারেন, অথবা 1 কোটি টাকার জন্য আগাতে পারেন। ফুল ফুল বাটন দুইটা, হ্যাঁ দুইটা চার্জ করো। স্যার পারচেস হয়েছে। মিস্টার রাজীব, আপনি মনে হয় এখনো আমাকে 100% বিশ্বাস করতে পারছেন না। আপনাকে যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে সেটা 100% অথেন্টিক। আপনাকে যে 1 কোটি টাকা দেওয়া হবে সেটা 100% অথেন্টিক হবে। আপনি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন।
আমাকে কি কি করতে হবে? কিছু তো করতে হবে, রাইট? আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা দেব। তার জন্য আপনাকে খুব সহজ একটা কাজ করতে হবে। ঠিক আছে। লাইটার। পরপর 10 বার জ্বালাতে হবে, মিস করা যাবে না। Oh my God, লাইটার 10 বার পরপর জ্বালাতে হবে। মানে এই জন্য যদি আপনি আমাকে 1 কোটি টাকা দেন, তাহলে আপনার 1 কোটি টাকা গেছে। তো ডান, এটা আমার অনেক দিনের সাথে, এটা মিস হবে না। 100 বার বললে 100 বার চলবে, আমি যেভাবে চাবো। See? সেটা আমিও চাই মিস্টার রাজীব, কিন্তু পরপর 10 বার যদি জ্বালাতে না পারেন, আমার মনে হচ্ছে কি এখনো ফান করছেন, মিস হবে না। 100 বার বললে 100 বার জ্বলবে। কিন্তু পরপর 10 বার জ্বালাতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মারা যাবে। মারা যাবে মানে মানে মানুষ মারা যাবে? পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বয়সের, যে কোনো ধর্মের একজন মানুষ মারা যাবে। তার ব্যাপারে আপনি কিছু জানেনও না, তাকে আপনি কখনো দেখেনও না, এবং তার মৃত্যু আপনাকে সচক্ষে দেখতে হবে না। কে মারা যাবে? কোথায় মারা যাবে? মানে মানে কোনো কারণে কি ওই মানুষটাকে আপনারা খুন করবেন? সেই বিষয়ে এত গভীরভাবে আপনার জানার সুযোগ নেই মিস্টার রাজীব। না, আমি গভীরভাবে না জেনে তো আমি কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবো না। আই কান্ট। তাহলে কিছুই না মিস্টার রাজীব, আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনাকে কিছুই করতে বলবো না। আপনি আপনার 1 লক্ষ টাকা নিয়ে ভালো থাকুন। আমাদের এই গেমটা এখানেই শেষ হচ্ছে। ওয়েট, আপনি না আমার কথাটা বুঝতে পারছেন না। মানে আমি না জেনে আমি কিভাবে ইনভলভ হবো? মানে হয় না যে এটা একটা মার্ডার কেস, কেউ একজন মারা যাবে, তাই না? সেটার সাথে যদি আমার নাম জড়িয়ে যায়, so আমাকে তো পুলিশ ধরবে, তখন তো এই 1 কোটি টাকা ইউজলেস। আমার অর্থশক্তির ব্যাপারে নিশ্চয়ই ভালো একটা ধারণা হয়ে গেছে আপনার এর মধ্যে। যাদের কাছে টাকা আছে তারা চাইলে যে কোনো কিছুই করতে পারে। যে মৃত্যুটা হবে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই হবে না। এখানে থানা পুলিশ অংশগ্রহণের কোনো সুযোগই নেই, আপনার নামও কোথাও আসবে। আর এই ব্যাপারে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারি। আহা মিস্টার রাজীব, আপনি তো সেই মানুষ সম্পর্কে কিছুই জানেন না। তার মৃত্যুতে আপনি সরাসরি অংশগ্রহণ করেননি, তাহলে পুলিশ আপনাকে কেন অপরাধী ভাববে? টেক ইউর টাইম মিস্টার রাজীব, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, গেম একবার স্টার্ট হয়ে গেলে সেটাকে বন্ধ করার কোনো সুযোগ নেই। আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা দেব, কিন্তু পরপর 10 বার চালাতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মারা যাবে। তার ব্যাপারে আপনি কিছু জানেনও না, তাকে আপনি কখনো দেখেনও নি, এবং তার মৃত্যু
আপনাকে সচকে দেখতে হবে না। হ্যাঁ, তো ওকে তো আমি তো কাজ শিখাইছি, তাই না? আমি তো নিয়ে আসছিলাম, এটা তো আমার দোষ ছিল। ও এটা এটা করতেছে তো এখন। সেটা আমি কিভাবে বলবো? সেটা আপনি দেখেন, আপনি দেখে হ্যাঁ তারপর আমার জানান। আপনি দেখেন, ওকে ছাড়বেন না কিন্তু, আপনি ওকে ঘাটাঘাটি করেন, তারপর আমাকে জানান। কি হলো? আচ্ছা, তুমি কি শিওর যে এই কাজটা ও করেছে? তো ও না করলে আর কে কে করবে? ওই তো করতেছে সবকিছু। তুমি না খুব অল্প সহজে অধৈর্য হয়ে যাও, রেগেও যাও তাড়াতাড়ি, আর রেগে ডিপ্রেস হয়ে যাও। একটা গল্প শুনবে? তোমাকে একটা গল্প শুনে। একজন বাবা তার মেয়েকে 2টা আপেল কিনে দিল। তারপর বাবা বলল, আমাকে একটা আপেল দাও। কথাটা শুনে সঙ্গে সঙ্গে মেয়ে আপেল দুটো কামড় দিয়ে দিল। বাবা তো অবাক, কি ব্যাপার, মেয়ে আপেল শেয়ার না করে কেন একা একা খাচ্ছে? বাবা অনেকক্ষণ খেয়াল করলো। শেষে অধৈর্য হয়ে যেই না মেয়েকে বকা দিতে যাবে, অমনি মেয়েটা একটা আপেল বাবার দিকে বাড়িয়ে বলল, বাবা এই আপেলটা খাও, এটা অনেক মিষ্টি। ঠিক তখনই বাবাটা তার ভুল বুঝতে পারলো। সে যদি অধৈর্য হয়ে তার মেয়েকে বকা দিত, তখন মেয়েটা কতই না কষ্ট পেত। মিস্টার রাজীব, জীবনে অনেক টেনশন আসবে, তাই বলে এরকম অধৈর্য হলে চলবে না। কেন ছোটবেলায় পড়োনি সবুরে মেয়া ফলে? যাও কফি খাও। টান দাও। আচ্ছা, তুই এত টেনশন ফ্রি থাকো কেমন? আমি যেটা খাই না এর জন্য। মিস্টার রাজীব, আপনি কি পুরোপুরি নিশ্চিত আপনি গেমটা খেলবেন? আমি আপনাকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনি যদি হেরে যান তাহলে একজন নিশ্চিত মারা যাবে। এমন একজন মারা যাবে যাকে আমি চিনি না, তাই তো? ইউর রাইট মিস্টার রাজীব। তাহলে এই গেমটা আমি খেলবো, আর আমি জানি সেই মানুষটা মরবে না, কারণ আমি হারবো না, এই খেলায় আমি জিতবো। আপনার কনফিডেন্সের প্রশংসা আমার অবশ্যই করতে হবে। তারপরও আমি আবারও বলছি, আপনি যদি হেরে যান একজন মানুষের জীবন অবশ্যই শেষ হবে। অ্যান্ড আই এম নট ব্লাফিং। এখন তো আমার মনে হচ্ছে আপনি 1 কোটি টাকা হারাবেন সেটা ভয়ে আছেন। লেটস স্টার্ট দ্য গেম। ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শুনতে পারি? ওর এখন মনে হচ্ছে যেটা একটা রিয়েলিটি শোর পার্ট, আমাকে প্র্যাঙ্ক করা হচ্ছে। আশেপাশে কোথাও ক্যামেরা লুকানো আছে, মানে আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, আমি সেফ ফিল করছি না। এই জন্য গেমটা আমি খেলবো, কিন্তু আপনার সেট করা কোনো জায়গায় না, জায়গাটা আমি নির্ধারণ করব। আশা করি আমার নির্ধারণ করা জায়গায় এই গেমটা খেলতে আপনার কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো প্রবলেম মিস্টার রাজীব। কোথায় যেতে হবে বলুন? আপনি চলুন, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। লেটস গো।
ওয়েল ডান মিস্টার রাজীব, অর্ধেক পথ আপনি পাড়ি দিয়ে ফেলেছেন। আর মাত্র 5 বার লাইটারটা জ্বালাতে পারলেই আপনি হয়ে যাবেন কোটিপতি। ভাইয়া, ও ভাইয়া, দরজাটা একটু খোলেন। আর আপনি এখন খোলা যাবে না, ব্যস্ত আছি। আপনি পড়াইছেন কালকে কিছু না, এখনই খোলেন, আমি আমার ব্যাগ ফালাই গেছি। বললাম তো। দরজাটা একটু খোলেন। ভাইজান, ভেতরে যাব। টাকার ব্যাগটা নিতে আইছি, টাকার ব্যাগটা ফালাই গেছি। আপনি পড়াইছেন কালকে কিছু একটু একটু টাকাটা নিতে দেন। গেমটা কি আবার শুরু থেকে? ইউ ক্যান কন্টিনিউ মিস্টার রাজীব। আর মাত্র 3 বার লাইটারটা জ্বালাতে পারলেই আপনি হয়ে যাবেন কোটিপতি। আপনাকে তো লাইটার জ্বালানোর ব্যাপারে এক্সপার্ট মনে হচ্ছে। আপনি হেরে গিয়েছেন মিস্টার রাজীব। জাস্ট এখানে কাজ করে না। সি 1 2 3 4 5 6 7 8 9 10। সি এটা আমার কখনো মিস হয় না, কখনো মিস হয় না। You have lost, Mr. Rajiv. It's over. I'm really sorry. আর লিসেন, আমার হাত দিয়ে তখন এটা এখানে এটা মানে লাগেই না। আপনি হেরে গিয়েছেন মিস্টার রাজীব। You have lost. আচ্ছা, আপনি যে বলেছিলেন একজন মানুষ মারা যাবে, আসলে সত্যি সত্যি কি একজন মানুষ মারা যাবে? অবশ্যই মারা যাবে মিস্টার রাজীব। এমন একজন মানুষ মারা যাবে যাকে আপনি চেনেন না, যার সম্পর্কে আপনি কিছুই জানেন না। গুড বাই। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি। আমি সোমা, নাদিয়ার ফ্রেন্ড অ্যান্ড কলিগ। ভাইয়া, একটা ব্যাড নিউজ আছে। নাদিয়ার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝলাম না, আপনার সাথে কি কিছু হয়েছে? গতকাল রাতে নাদিয়া খুব আপসেট হয়ে গেল, ইমিডিয়েটলি ঢাকায় যেতে চাইলো। ওর জন্য একটা গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হলো, কিন্তু পরে মাথা ঘুরে সিঁড়ি দিয়ে পড়ে গেল। নাদিয়া এমনিতে ঠিকই আছে, ওর বড় কোনো ইনজুরি হয়নি,
কিন্তু ওর পেটের বাচ্চাটা মারা গিয়েছে। নাদিয়া 4 মাসে প্রেগনেন্ট ছিল ভাইয়া। আপনাকে সারপ্রাইজ দেবে তাই ও ব্যাপারটা আপনাকে জানায়নি। এবার ঢাকায় গিয়ে আপনাদের অ্যানিভার্সারি দিন সুখবরটা ও নিজের মুখে আপনাকে দিতে চেয়েছিল। হ্যালো ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাদিয়া প্রচন্ড মেন্টাল শকে আছে ভাইয়া, আপনি ওর সাথে যোগাযোগ করেন। হ্যালো 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 ভাইয়া, হ্যালো ভাইয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বয়সের, যে কোনো ধর্মের একজন মানুষ মারা যাবে। তার ব্যাপারে আপনি কিছু জানেনও না, তাকে আপনি কখনো দেখেনও নেই, এবং তার মৃত্যু আপনাকে সচক্ষে দেখতে হবে না। 1 কোটি টাকার লোভে আমি আসলে নিজের সন্তানের জীবন বাজি ধরেছিলাম, যে সন্তানকে আমি চিনতাম না, যার সম্পর্কে আমি কিছু জানতাম না। ইরিনা কে, সে কোথা থেকে এসেছে, কেনই বা সে আমার সাথে এরকম খেলা খেললো, এগুলো কোনো কিছুই আমার কাছে আর গুরুত্বপূর্ণ ছিল না। হয়তো সে মানুষ, হয়তো বা এলিয়েন, আবার হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা স্বার্থপর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ইরিনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ মানুষের স্বার্থপরতা আজ যে কোনো সময়ের চেয়ে চরমে পৌঁছেছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ অপরের ক্ষতি, এমনকি অপরের মৃত্যু কামনা করতেও পিছপা হয় না। মানুষ ভুলেই গিয়েছে সে সঙ্গবদ্ধ জীব। সে অন্যের খারাপ চিন্তা করলে সেটার প্রতিক্রিয়া কোনো না কোনোভাবে তার নিজের উপর এসে পড়বেই। আমি আমার শিক্ষা লাভ করেছি, কিন্তু অনেক দেরিতে। আপনারা সময় মতো বুঝলে ভালো, না হলে ইরিনা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবে। মা তুমি বোঝার চেষ্টা করো, আমি সব জায়গায় চেষ্টা করছি মা। কি করবো, আমি টাকাটা জোগাড় করতে পারি নাই। সবাইকে বলছি আমি। মা মা তুমি তুমি একটা কথা শোনো, তুমি আমাকে একটু সময় দাও, ঠিক আছে? আমাকে একটু সময় দাও মা, আমি দেখি কি করা যায়। তুমি টেনশন নিও না। হ্যাঁ মা, ঠিক আছে। আমি ইরিনা। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? কিভাবে? আমি আপনার জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে সহজ উপায়, 1 কোটি টাকা জেতার সুযোগ। হল বন্ধ, প্রবলেম কোথায়? সিনেমা হল এখন হাতের মুঠোয়।